সারা বছরই কিন্তু কম বেশি আমাদের মুখের মধ্যে ট্যান পড়তে থাকে। তার ফলে অনেক কিছু ব্যবহার করেও ত্বকের কালচে ভাব কিন্তু দূর হয় না। আর এই বর্ষাকালে ত্বকের কালচে ভাব যেন আরও বেড়ে যায়, কারণ বর্ষাকালের গরমটা প্যাচপ্যাচে ধরনের গরম। তারপর সামনে রয়েছে বিভিন্ন অনুষ্ঠান বাড়ি, আর কিছুদিন পরে পুজোর অনুষ্ঠান। তার আগে যদি নিজেদেরকে সুন্দর করে তুলতে চাও, পার্লারে গিয়ে অনেক অনেক টাকা খরচ না করে বাড়িতেই যদি তোমরা ত্বকের যত্ন নিতে চাও, তাহলে ঝটপট করে আজকের রেমেডিটা দেখে না। বাড়িতে তোমরা কিভাবে বাড়িতে থাকা কয়েকটা জিনিস দিয়ে একটা গোল্ড ফেশিয়াল খুব সহজে করতে পারবে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলবো, এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর আজকের রেমেডিটা ঝটপট করে দেখে নাও। সবার প্রথমে আমি ফেসটাকে একটা টিস্যুর সাহায্যে খুব ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। যে কোনো রেমেডি করার আগে ফেসটাকে খুব ভালোভাবে ধুয়ে নেওয়া জরুরি। চাইলে তোমরা যে কোনো ফেস ওয়াশ দিয়েও কিন্তু মুখটাকে ধুয়ে নিতে পারো। এরপর আমি একটা ক্লিনজার বানাবো। তার জন্য নিয়েছি 1 চামচ মতো টক দই, এর সঙ্গে মিশিয়ে নেব 1/2 চামচ মতো মধু, আর তার সঙ্গে নেব অল্প পরিমাণ বেসন। রান্নার যে বেসন হয় আমি এখানে সেটাই নিয়েছি। তারপর এই তিনটে জিনিসকে খুব ভালোভাবে মিশিয়ে নিলে তোমাদের খুব ভালো একটা ক্লিনজার এবং স্ক্রাবার রেডি হয়ে যাবে। একসঙ্গেই কিন্তু দুটো রেডি হয়ে যাবে, তোমাদেরকে আর আলাদা করে কোনো স্ক্রাবিং করতে হবে না। এরপর এটাকে আমি আমার পুরো মুখের মধ্যে লাগিয়ে নেব। হালকা হাতে 3 থেকে 4 মিনিট মুখটা খুব ভালোভাবে মাসাজ করব। টক দই আমাদের ত্বকের মধ্যে থাকা যে কোনো রকমের কালো দাগ ছোপ বা সানট্যানকে খুব সহজে দূর করে। আর বেসন তো সেই প্রাচীনকাল থেকে ত্বকের যত্নে ব্যবহার হয়ে আসছে। আর মধু আমাদের ত্বকের মধ্যে যে ব্রণের সমস্যা সেটাকে দূর করে, ওপেন পোরসের সমস্যাটাকে দূর করে। এই রেমেডিটা কিন্তু ছেলে মেয়ে উভয়ই করতে পারবে। 3 থেকে 4 মিনিট হালকা হাতে মুখটাকে খুব ভালোভাবে মাসাজ করে নিয়ে তারপর সেটাকে তোমরা নর্মাল জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিও। তোমরা যদি ফেসিয়ালটা করতে না চাও বা তোমাদের হাতে যদি সময় না থাকে, তাহলে তোমরা শুধু প্রথম স্টেপটাকেও কিন্তু করতে পারো, কিন্তু ফেসিয়ালটা করলে তোমরা পুরোপুরি রেজাল্টটা পাবে। তো আমার প্রথম স্টেপ কমপ্লিট। এরপর বানাবো ফেস প্যাক। তার জন্য আবারও নিয়ে নিচ্ছি এখানে 1 চামচ মতো গুঁড়ো বেসন, এর সঙ্গে নিচ্ছি 1 চিমটে মতো হলুদের গুঁড়ো, তার সঙ্গে মিশিয়ে নেব অ্যালোভেরা জেল 1/2 চামচ মতো। আমি বাজারজাত অ্যালোভেরা জেল নিয়েছি, তোমরা চাইলে গাছের অ্যালোভেরার পাতাও কিন্তু নিতে পারো। আর এর সঙ্গে আমি নিয়ে নেব 1 চামচ মতো টক দই। এখানে কিন্তু আমি আজকে কোনো জল বা কাঁচা দুধ কিচ্ছুই মেশাবো না। টক দই দিয়ে কিন্তু পুরো এই সবকটা উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই রেমেডিটাকে তোমরা কিন্তু হাতে, পায়েও এবং গলাতেও ব্যবহার করতে পারো, তার জন্য পরিমাণটাকে বাড়িয়ে নিও। আমি আমার ত্বকের যত্নে যা যা রেমেডি করে থাকি চেষ্টা করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করার। তো আমার এখানে ফেস প্যাকটা রেডি হয়ে গেছে। এরপর এটাকে আমি আমার পুরো মুখের মধ্যে লাগিয়ে নিচ্ছি একটু মোটা লেয়ারে। এই রেমেডিটাকে চেষ্টা করো তোমরা রাত্রের দিকে করার, কারণ রাত্রের দিকে করা যে কোনো রেমেডি কিন্তু আমাদের ত্বকের জন্য খুব ভালো ফলাফল দেয়। তারপর এটাকে মুখের মধ্যে লাগিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দেবে। যখন দেখবে এটা একটু শুকনো হয়ে গেছে, তারপর সেটাকে তোমরা নর্মাল জল দিয়ে ধুয়ে নিও। সপ্তাহে 2 থেকে 3 দিন তোমরা এই রেমেডিটা বাড়িতে অনায়াসে করতে পারো। তো আমার এটা কিছুক্ষণ রাখা হয়ে গেছে। এটাকে আমি একটা টিস্যুর সাহায্যে খুব ভালোভাবে প্রথমে ক্লিন করে নিচ্ছি। তারপর সেটাকে আমি নর্মাল জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর সবশেষে তোমরা যে কোনো ধরনের একটা টোনার এবং ময়শ্চারাইজার কিন্তু অবশ্যই ব্যবহার করো। আমি ময়শ্চারাইজারের জন্য নিয়েছি অ্যালোভেরা জেল। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ময়শ্চারাইজার নিতে পারো। এই রেমেডিটা কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করে দেখো। আর এখনও যারা আমার পেজটাকে ফলো করেনি তারা অবশ্যই ফলো করে রেখো। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো বন্ধুরা, আজকের মতো এইটুকু। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর রেমেডিটা কিন্তু অবশ্যই তোমরা ট্রাই করে দেখো।